গাজীপুরে ৪টি বাগানবাড়ির সন্ধান মিলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা পরিবারের সদস্যদের নামে। বিগত সরকারের আমলে কেনা এসব বাগানবাড়ি ব্যবহৃত হতো অবসর কাটানোর জন্য। আওয়ামী লীগ সরকার পতনের পর ৪টি বাগানবাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা চালায়, আগুন দেয়, করে লুটপাটও। তাই এখন আগের মতো সেই জৌলুস নেই সেসব বাগানবাড়ির। জানা গেছে এসব বাগানবাড়িতে বিভিন্ন সময় শেখ পরিবারের সদস্যরা আসতেন। যে তালিকায় শেখ হাসিনা, শেখ রেহানা, তার ছেলে ববি, মেয়ে টিউলিপও ছিলেন। এসব বাগানবাড়িতে হতো বিচার সালিশও। সরকারি গাড়িতে কেউ আসলে বাগানবাড়িগুলো ঘিরে ফেলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কে ঢুকত সে সম্পর্কে জানতো না স্থানীয়রা, শুধু জানতো স্থানীয়দের কোনোদিন সৌভাগ্য হয়নি এসব বাগানবাড়িতে ঢোকার। তবে দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর কৌতূহলবশত অনেকেই বাগানবাড়িগুলো যান। স্থানীয় ভূমি অফিস সূত্রে জানা গেছে এসব বাগানবাড়ি শেখ রেহানা স্বামী শফিক আহমেদ সিদ্দিক, তার দেবর তরিক আহমেদ সিদ্দিক ও রফিক আহমেদ সিদ্দিকের। জানতে চাইলে গাজীপুর জেলা প্রশাসক ডিসি নাফিসা আরেফিন বলেন, জমির বিষয়টি কেবলই আলোচনায় এসেছে, এখন ইজতেমা নিয়ে ব্যস্ত, তাই ইজতেমার পর বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। টিউলিপ টেরিটরি। গাজীপুর শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে কানাই এলাকা, কাঁচা পাকা রাস্তা আর সারি সারি গাছপালা সবুজে ঘেরা এই কানাই এলাকায় 35 বিঘা জমির উপর রয়েছে টিউলিপ টেরিটরি নামের বাগানবাড়িটি। নান্দনিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাগানবাড়িটি রয়েছে ডুপ্লেক্স বাড়ি, সানবাঁধানো পুকুরঘাট, কৃত্রিম ও প্রাকৃতিক জলরাশি বেষ্টিত, নাগরিক জীবনের কোলাহল ছেড়ে অবকাশ যাপনের জন্য সেরা স্থান। টিউলিপ টেরিটরির ম্যানেজার আব্দুর রহমান বলেন, এই বাগানবাড়ির মালিক শফিক স্যার। এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। প্রতি বছর শীতের সময় টিউলিপ আপা, ববি ভাই সহ অনেকজন আসতো, 4 থেকে 5 দিন থাকতো। তারা যখন আসতেন সঙ্গে বিপুল সংখ্যক পুলিশ বাগানবাড়ি নজরদারিতে রাখত। বাগান বিলাস। মহানগরীর বাঙ্গাল গাছ এলাকায় প্রায় 25 বিঘা জমিতে তৈরি করা বাগানবাড়ির নাম দেওয়া হয়েছে বাগান বিলাস। শত শত গাছ লাগানো হয়েছে সেখানে। অবকাশ যাপনের জন্য করা হয়েছে 3 রুমের একটি দোতলা ঘর, পাশে আরেকটি ছোট্ট ঘর। সামনে রয়েছে বিশাল এক পুকুর, রয়েছে বিল ও পুকুর দেখার জন্য ওয়াচ টাওয়ার। বাগান বিলাস দেখভাল করেন মোহাম্মদ হৃদয় নামের এক ব্যক্তি। তিনি বলেন, এটি সবাই জানে শেখ রেহানার বাংলো, কিন্তু এটি আসলে তার দূরসম্পর্কের এক আত্মীয়র। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করলে হুট করে অনেক লোক প্রবেশ করে, এরপর সবকিছু ভাঙচুর করে লুটপাট করে নিয়ে গেছে। অনেক ভিআইপি আসতেন এখানে। শুনেছি শেখ রেহানা এসেছেন, তবে আমি আসার পর তাকে আসতে দেখিনি। এলাকাবাসীর সূত্রে জানা গেছে বাগান বিলাসে অনেক বিচার সালিশ হতো। ভেতরে ভাঙচুর হওয়া ঘরের সামনে বেশ কয়েকটি বিদ্যুৎ বিলের কাগজ পাওয়া যায়। সেই বিলে মিটারের মালিকের নাম হিসাবে দেওয়া রয়েছে তারেক সিদ্দিকীর নাম। তবে বাগানবাড়ির গেইটে যে নাম ফলকটি রয়েছে সেখানে লেখা ফাউকালের বাগানবাড়ি। গাজীপুর মহানগরীর ফাউকাল এলাকা রয়েছে বাংলাদেশ সমরস্ত ও টাকশাল। এর পাশেই 23 বিঘা জমি নিয়ে গড়ে তোলা হয়েছে বাগানবাড়ি। বিশাল সীমানা প্রাচীরে ঘেরা, ভিতরে নান্দনিক ডুপ্লেক্স বাড়ি। সেটিকে আগে স্থানীয় মানুষজন ডাক্তার বাড়ি হিসেবে চিনতেন। 2012 সালে অনুকূল কুমার ও অক্ষয় কুমার বিশ্বাসের পরিবারের সদস্যদের কাছ থেকে কিনে এই বাগানবাড়ি তৈরি করা হয়েছে। 35 লাখ টাকা বিঘা মূল্য 14 বিঘা জমি কেনেন শেখ রেহানার দেবর তারেক সিদ্দিক। কাগজপত্রের সমস্যা থাকায় 8 বিঘা দাম দেওয়া হয়নি। জমিটি স্বপন মিয়া নামের স্থানীয় প্রভাবশালী এক ব্যবসায়ীর মধ্যস্থতায় কেনা হয়। ওই বাগানবাড়িতে মাঝে মাঝে আইনশৃঙ্খলা বাহিনীর প্রোটোকল নিয়ে ভিআইপিরা আসতেন বলে জানান স্থানীয়রা। অক্ষয় কুমার বিশ্বাস বলেন, এটি আমাদের বাপ চাচার জমি ছিল, পরে আমরা বেচার সিদ্ধান্ত নিলে তারেক সিদ্দিক 2015 সালে কিনে নেন। 23 বিঘা জমি থাকলেও কাগজপত্রের সমস্যা থাকার কারণে 14 বিঘার দাম দেয়, বাকি 8 বিঘার দাম দেয়নি। এখন সেখানে বাংলো বানিয়েছে, জমির দামও বেড়েছে কয়েক গুণ। তেলিরচালা বাগানবাড়ি। গাজীপুর শহর থেকে 13 কিলোমিটার দূরে মৌচাকের তেরির চলা এলাকা, সেখানে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ঘেঁষে 15 বিঘার উপর নির্মাণ করা হয় নান্দনিক বাগানবাড়ি। প্রতি বছর শেখ রেহানা ও শেখ হাসিনা একান্ত সময় কাটাতে সেখানে আসতেন। গত বছরের এপ্রিলেও তারা এসেছিলেন এখানে। বাগান বাড়িটি দেখভাল করতেন কালিয়াকৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম আজাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তার বাড়িটিও আগুন দেওয়া হয়। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ কায়সার খসরু বলেন, গাজীপুর শেখ রেহানার পরিবারের বাংলো বাড়ি সহ অনেক জমিজমা রয়েছে বলে জানতে পেরেছি। দুদক থেকে এখনও কোনো চিঠি আসেনি। দুদকপত্রের মাধ্যমে জানতে চাইলে আমরা তথ্য প্রমাণ সহ প্রতিবেদন পাঠাবো।